হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 15-এর টেস্ট 4 রিডিং প্যাসেজ 1-এর ট্রু ফলস নট গিভেন। পূর্বের ক্লাসে আমরা সলভ করেছি হচ্ছে গ্যাপ ফিল। সো যারা ক্লাসটি বা এক্সপ্লেনেশনটি দেখেননি দ্রুত দেখে ফেলেন। এখন আমরা সলভ করব ট্রু ফলস নট গিভেন। আচ্ছা, সো ট্রু ফলস নট গিভেন সলভ করার সময় আমরা সবসময় জানি যে আমরা কিওয়ার্ড নিব এবং কিওয়ার্ডটি আমরা গিয়ে প্যাসেজে খুঁজব। আচ্ছা, so local families have told Oli about some traditional uses of Huarango product. মানে লোকাল ফ্যামিলিস হ্যাভ টোল্ড অলি, মানে লোকাল ফ্যামিলিরা অলিকে বলল অ্যাবাউট সাম ট্র্যাডিশনাল ইউজেস অফ হুয়ারাঙ্গো প্রোডাক্ট। মানে হুয়ারাঙ্গো প্রোডাক্টের কিছু ঐতিহ্যবাহী যে ব্যবহার আছে সেগুলো সম্পর্কে বলল। আচ্ছা, এখন আমরা এখান থেকে কিওয়ার্ড নিলাম হচ্ছে লোকাল ফ্যামিলি, তারপরে ওয়ালি অ্যান্ড হুয়ারাঙ্গো প্রোডাক্ট। ওকে, সো আমরা প্যাসেজ যে কোনো শুরু করার আগে আমরা শুরু করব এখান থেকে, দ্য রিটার্ন অফ হুয়ারাঙ্গো, মানে হুয়ারাঙ্গোতে ফিরে আসা। দ্য এরিড ভ্যালি অফ সাউদার্ন পেরু আর ওয়েলকামিং টু রিটার্ন অফ এ নেটিভ প্লান্ট। ঠিক আছে, সো এইটা আমরা যখন পড়ব তখন আমরা এই প্যাসেজ সম্পর্কে একটা বেসিক একটা আমরা আইডিয়া কিন্তু পেয়ে যাব। তো এখন আমরা এটা যেহেতু 9 নাম্বার প্রশ্ন, কাজেই আমরা শুরুর দিকে একদম প্যাসেজের শুরুর দিকে আমরা যে প্রশ্নটি পাবো না এটা একদম কনফার্ম। সো এটি যেহেতু 9 নাম্বার, আমরা মিডিলে অথবা শেষের দিকে পেতে পারি। সো আমরা কিওয়ার্ড যেহেতু নিলাম লোকাল ফ্যামিলি, হুয়ারাঙ্গো প্রোডাক্ট অ্যান্ড ওয়ালি, এগুলো আমরা খুঁজব। লোকাল ফ্যামিলি, তো এখান থেকে যদি আমরা খুঁজি, দেখেন গেট পিপল ইন্টারেস্টেড, এই যে দেখেন লোকাল ফ্যামিলিজ। ওকে, সো লোকাল ফ্যামিলিজ হ্যাভ টোল্ড অ্যাবাউট সাম ট্র্যাডিশনাল ইউজেস অফ হুয়ারাঙ্গো প্রোডাক্ট। এখন যদি লোকাল ফ্যামিলিজরা যদি অলিকে আসলেই এই হুয়ারাঙ্গো প্রোডাক্টের কিছু ইউজেস, ট্র্যাডিশনাল ইউজেসের কথা বলে থাকে, দ্যাটস মিন অ্যান্সার ইজ ট্রু। যদি লোকাল ফ্যামিলিজ হ্যাভ টোল্ড, মানে লোকাল ফ্যামিলিরা যদি অলিকে এই হুয়ারাঙ্গো প্রোডাক্টের বিষয়ে কিছু বলে না থাকে তাহলে হচ্ছে ফলস। আর যদি বলেছে কি বলে না, এ ধরনের কোনো ইনফরমেশন না থাকে, সো অ্যান্সার হবে আমাদের নট গিভেন। সেখান থেকে যদি পড়ি, সো হি হ্যাজ বিন ওয়ার্কিং উইথ লোকাল ফ্যামিলিজ টু অ্যাটেম্প টু ক্রিয়েট এ সাস্টেনেবল ইনকাম ফ্রম হুয়ারাঙ্গো বাই টার্নিং দেয়ার প্রোডাক্ট ইনটু ফুড স্টাফস। মানে এই যে ওয়ালি আছে, সে লোকাল ফ্যামিলিজদের সাথে কাজ করতেছে ক্রিয়েট এ সাস্টেনেবল ইনকাম, মানে একটা টেকসই একটা ইনকাম করার জন্য, ইনকামের একটা সোর্সেস তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে ফ্রম হুয়ারাঙ্গো। এই যে হুয়ারাঙ্গো যে আছে, এই হুয়ারাঙ্গো থেকে বাই টার্নিং দেয়ার প্রোডাক্ট ইনটু ফুড স্টাফ, মানে তাদের প্রোডাক্টটাকে ফুড স্টাফ মানে খাবার জিনিসপত্রতে পরিণত করে সে ইনকাম করবে, এ ধরনের একটা সে চেষ্টা করে যাচ্ছে। বয়েল আপ দ্য বিনস, মানে যে বিনগুলো আছে সেগুলোকে বয়েল করা, গরম করা বা হিট করা, যাই হোক। ইউ গেট দিস থিক ব্রাউন সিরাপ লাইক মলাসেস, মানে সেটা থেকে কি পাবে সেটা বলছে। ইউ ক্যান অলসো ইউজ ইট ড্রিঙ্কস, তুমি এটাকে হচ্ছে ড্রিঙ্ক হিসেবে গ্রহণ করতে পারো। কী হিসেবে গ্রহণ করতে পারো, ক্যান বি গ্রাউন্ড ইন্টু ফ্লোর। সো যাই হোক, এগুলা সে বলতেছে ইটস প্যাকেট ফুল ভিটামিন অ্যান্ড মিনারেল, এটা হচ্ছে ভিটামিন মিনারেল দ্বারা সমৃদ্ধ, এটা বলতেছে। কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে লোকাল ফ্যামিলি সেভ টোল্ড অলি, লোকাল ফ্যামিলিরা এই যে অলিকে বলল ট্র্যাডিশনাল ইউজেস, কিছু ঐতিহ্যবাহী ব্যবহার অফ হুয়ারাঙ্গো প্রোডাক্টের ঐতিহ্যবাহী কিছু ব্যবহারের কথা বলল, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কিন্তু আসলে ঐতিহ্যবাহী কিছু ব্যবহারের কথা লোকাল ফ্যামিলি অলিকে বললো কি আসলে বলো না, এই ধরনের কিন্তু কোনো ইনফরমেশন আমরা পাইনি। সো আমাদের এই অ্যান্সারটি হবে নট গিভেন। তারপরে ফার্মার আলবার্তো বেনেভিটস ইজ না মেকিং এ গুড প্রফিট ফ্রম গ্রোয়িং হুয়ারাঙ্গো, মানে হুয়ারাঙ্গো থেকে যে হুয়ারাঙ্গোগুলো বড় হচ্ছে, এই হুয়ারাঙ্গো থেকে আলবার্টো বেনেভিটস নামের একজন ফার্মার, সে ভালো প্রফিট করতেছে, মানে সে ভালো টাকা পয়সা ইনকাম করতেছে। যদি সে আসলে ভালো টাকা পয়সা ইনকাম করে থাকে এই গ্রোয়িং হুয়ারাঙ্গো প্রোডাক্ট থেকে, তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু। কিন্তু যদি সে গুড প্রফিট না করে ব্যাড প্রফিট করে, লস করতেছে বা ইনকাম ভালো করতে পারতেছে না, তাহলে অ্যান্সার হবে ফলস। কিন্তু ভালো ইনকাম করতেছে না এই ধরনের কোনো ইনফরমেশন না থাকলে অ্যান্সার হবে নট গিভেন।
সো আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে ফার্মার আলবার্তো বেনিফিটস। ফার্মার আলবার্তো বেনিফিটস, এখান থেকে যদি পড়ি, ওনার অফ ইনকা ভ্যালি অনলি সার্টিফাইড অর্গানিক ফার্ম, এ হচ্ছে ইনকা ভ্যালির ওনার এবং সার্টিফাইড একজন ফার্ম। আচ্ছা, উইচ অলি হেল্পড সেট আপ, যেটি অলি সেট আপ করতে হেল্প করেছে। তারপরে বলছে হ্যাজ বিন প্লান্টিং দ্য ট্রি ফর 13 ইয়ার্স, সে 13 বছর থেকে এগুলো প্লান্টিং করতেছে। হি প্রডিউস সিরাপ অ্যান্ড ফ্লোর, সেলস দিস প্রোডাক্ট অ্যান্ড অর্গানিক ফার্মার মার্কেট ইন লিমা। বলতেছে হিজ ফার্ম ইজ রিলেটিভলি স্মল, তার ফার্মটা হচ্ছে তুলনামূলকভাবে ছোট এবং ডাজ নট ইয়েট প্রোভাইড হিম উইথ এনাফ টু লিভ অন, মানে এখন পর্যন্ত তাকে যথেষ্ট তার বসবাসের জন্য যথেষ্ট পরিমাণ তাকে টাকা পয়সা এখনও পর্যন্ত প্রোভাইড করতে পারেনি। এই যে ডাজ নট ইয়েট প্রোভাইড হিম উইথ এনাফ টু লিভ অন, মানে এখন পর্যন্ত তাকে বসবাসের জন্য যথেষ্ট প্রোভাইড করতে পারেনি। আর এখানে বলতেছে আলবার্তো বেনিফিটস ইজ মেকিং এ গুড প্রফিট ফর ওয়ারাঙ্গো ড্রিঙ্কস, মানে সে গুড প্রফিট করতেছে, কিন্তু প্যাসেজে বলতেছে সে এখন পর্যন্ত ভালো প্রফিট করতে পারেনি। সো অ্যান্সার হচ্ছে ফলস। তারপরে বলতেছে অলি নিড দ্য কোঅপারেশন অফ ফার্মার টু হেল্প প্রিজার্ভ এরিয়াস ওয়াইল্ড লাইফ, মানে অলি নিড কোঅপারেশন অফ ফার্মার, মানে অলির ফার্মারদের সাথে কোঅপারেশন করা প্রয়োজন বা সহযোগিতা প্রয়োজন, টু হেল্প প্রিজার্ভ দ্য এরিয়াস ওয়াইল্ড লাইফ, মানে এই এরিয়ার যে বন্য প্রাণীগুলো আছে তাদেরকে সংরক্ষণ করার জন্য অলির কি প্রয়োজন, ফার্মারদের সাথে কোঅপারেশন প্রয়োজন। যদি প্রয়োজন হয়ে থাকে ফার্মারদের সাথে অলির কোঅপারেশন, অ্যান্সার হচ্ছে ট্রু। যদি ফার্মারদের সাথে কোঅপারেশন প্রয়োজন হয়ে না থাকে, অ্যান্সার হচ্ছে ফলস। কিন্তু আসলেও প্রয়োজন কি প্রয়োজন নয়, এ ধরনের কোনো ইনফরমেশন না থাকলে অ্যান্সার হবে আমাদের নট গিভেন। সো এখানে হচ্ছে আমাদের কোঅপারেশন অফ ফার্মার এরিয়া অ্যান্ড কোঅপারেশন অফ ফার্মার, এটা হচ্ছে আমাদের কি ওয়ার্ড। ওকে, ইফ অলি ক্যান কনভিন্স লোকাল পিপল, এই যে ইফ অলি ক্যান কনভিন্স লোকাল পিপল টু fall in love with Warango again, there is still threat, এই যে ইনসেক্ট মানে হচ্ছে কি পোকামাকড় মানে হচ্ছে কি ওয়াইল্ড লাইফ, মানে বন্য প্রাণী। আচ্ছা, সো এখান থেকে যদি আমরা পড়ি, ইন দ্য হোপ অফ কাউন্টারঅ্যাক্টিং দিস হি ইজ পারসুয়েডিং ফার্মার, এই যে ফার্মার আমাদের একটি কিওয়ার্ড, এই যে ফার্মার্স, ঠিক আছে। সো হি ইজ পারসুয়েডিং ফার্মার্স, মানে সে ফার্মারদেরকে কি করতেছে, ফার্মারদেরকে সে বোঝাচ্ছে, ফার্মারদেরকে সে রাজি করাচ্ছে। পারসুয়েডিং মানে হচ্ছে কি রাজি করানো। সো হি ইজ পারসুয়েডিং ফার্মার টু লেট হিম প্লান্ট ফরেস্ট করিডোর অন দেয়ার ল্যান্ড, মানে সে ফার্মারদেরকে বোঝাচ্ছে তাদের জমিতে এই অলি এই যে প্লান্ট রোপণ করবে। সেই জন্য হি বিলিভ, সে বিশ্বাস করে, দ্য এক্সট্রা উডল্যান্ড উইল অলসো বেনিফিট দ্য ফার্ম, মানে অতিরিক্ত উডল্যান্ড মানে বন্য যে হচ্ছে বনভূমি, সেটা অলসো বেনিফিট দ্য ফার্ম, মানে এই চাষাবাদকে অলসো বেনিফিট করবে। বাই রিডিউসিং দেয়ার ওয়াটার ইউজেস, মানে তাদের পানির যে ব্যবহার আছে সেটা কমাবে। থ্রো এ লোয়ারিং অফ ইভাপোরেশন, মানে যে পানিটা বাষ্পীভবন হয়ে উড়ে চলে যায় সেটা কমাবে যদি বেশি গাছপালা থাকে। অ্যান্ড প্রোভাইড এ রিফিউজ ফর বায়ো কন্ট্রোল ইনসেক্ট, মানে রিফিউজ ফর বায়ো কন্ট্রোল ইনসেক্ট, মানে এই কি বলে যে বায়ো কন্ট্রোল মানে হচ্ছে কি জীববিজ্ঞানের, বা এই যে জীব কি বলে যে প্লান্টদের দ্বারা যে পোকামাকড়গুলো কন্ট্রোল হয়, কন্ট্রোল তারা যেটা করে সেটা রিফিউজ হওয়া থেকে সে রক্ষা করবে। দ্যাটস মিন এখানেও বলতেছে হেল্প প্রিজার্ভ, মানে সংরক্ষণ করা বা রক্ষা করা এরিয়াস অফ ওয়াইল্ড লাইফ। সো অল ইন নিড দ্য কোঅপারেশন অফ ফার্মার টু হেল্প প্রিজার্ভ দ্য ওয়াইল্ড লাইফ। সো অ্যান্সার হচ্ছে ট্রু। কেন ট্রু? সে পারসুয়েডিং ফার্মার, সে ফার্মারদেরকে বোঝাচ্ছে যে এই ইনসেক্টগুলাকে, বন্য প্রাণীগুলাকে রক্ষা করার জন্য আমাদের অতিরিক্ত এক্সট্রা উডল্যান্ড আমাদেরকে বেনিফিট করবে। ঠিক আছে, সো অ্যান্সার হচ্ছে আমাদের ট্রু। এবার নেক্সট কোশ্চেন, ফর অলিস প্রজেক্ট টু সাকসেস, অলির যেটা প্রজেক্ট আছে এটা সাকসেস হওয়ার জন্য ইট নিড টু বি এক্সটেন্ডেড ওভার এ ভেরি লার্জ এরিয়া। অলির প্রজেক্টটা সাকসেস হওয়ার জন্য
এটা অনেক বড় এরিয়া জুড়ে এক্সটেন্ড মানে হচ্ছে কি বাড়ানো উচিত। আচ্ছা, সো আসলে যদি অলির প্রজেক্টটা সাকসেস হওয়ার জন্য ওভার ভেরি লার্জ এরিয়া জুড়ে এটা এক্সটেন্ডেড করা প্রয়োজন, অ্যান্সার ইজ ট্রু। কিন্তু যদি এই প্রজেক্টটা সাকসেস করার জন্য লার্জ এরিয়া জুড়ে এক্সটেন্ডেড করা প্রয়োজন হয়ে না থাকে, অ্যান্সার ইজ ফলস। কিন্তু আসলে প্রয়োজন কি প্রয়োজন নয় এ ধরনের কোনো ইনফরমেশন যদি না থাকে, অ্যান্সার হচ্ছে নট গিভেন। সো আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে অল ইজ প্রজেক্ট অ্যান্ড ভেরি লার্জ এরিয়া, অল ইজ প্রজেক্ট ভেরি লার্জ এরিয়া। সো আমরা এখানে কিওয়ার্ড খুঁজবো ওয়ালিস প্রজেক্ট। ইফ উই ক্যান রেকর্ড বায়োডাইভার্সিটি লাইক রেইন ফরেস্ট। আচ্ছা, ওয়ালিস প্রজেক্ট, ওয়ালিস প্রজেক্ট আমরা কই এখানে পাচ্ছি, ওয়ালিস প্রজেক্ট। এবারে ওয়ালিস ওয়ালি এক্সপ্লেন ইট ইজ নট লাইক এ রেইন ফরেস্ট। এটি হচ্ছে কি রেইন ফরেস্টের মতো নয়, দ্যাট নিড টু হ্যাভ দিস হিউজ এক্সপ্যান্স। ওকে, সো এটি বলতেছে, অলি বলতেছে এটি যে ওয়াইল্ড লাইফের মতো নয় যে এটার জন্য বিশাল একটা এরিয়া প্রয়োজন। লাইফ হ্যাজ অলওয়েজ বিন কনফাইন্ড টু করিডোর। এখানে একটা করিডোরের মধ্যে লাইফটা সবসময় কি থাকে, আবদ্ধ থাকে। অ্যান্ড আইসল্যান্ড হেয়ার, এবং এই যে আইসল্যান্ডগুলো সেখানে আছে এটার মধ্যে তাদের লাইফটা আবদ্ধ থাকে। সো ইটস নট লাইক এ রেইন ফরেস্ট। এটা রেইন ফরেস্টের মতো নয় যে এখানে অনেক বেশি জায়গা প্রয়োজন, কারণ এখানে লাইফটা ওদের কি থাকে, এই যে করিডোর থাকে এটার মধ্যে আবদ্ধ থাকে এবং আইসল্যান্ডে আবদ্ধ থাকে, তার মানে তাদের বড় জায়গা প্রয়োজন নাই। আর এখানে বলতেছে ইট নিড টু বি এক্সটেন্ডেড ওভার এ ভেরি লার্জ এরিয়া, তাদের বড় জায়গা প্রয়োজন আছে। সো অ্যান্সার হচ্ছে কি ফলস। তারপরে আসেন অলিস হ্যাজ প্ল্যান টু গো টু আফ্রিকা টু সেট আপ সিমিলার প্রজেক্ট। মানে অলিসের একটা কি আছে, প্ল্যান আছে আফ্রিকা গিয়ে এই সিমিলার একটা প্রজেক্ট সে ওখানে গিয়ে সেট আপ করবে। সো এখানে দেখা যাক আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে, আমাদের এখানে কিওয়ার্ড আমরা নিব আফ্রিকা। এই যে আফ্রিকা যেহেতু একটা দেশের নাম, আফ্রিকা আমরা নিব কিওয়ার্ড। আচ্ছা, এখানে আমরা এই যে আফ্রিকা। সো এখান থেকে যদি আমরা পড়ি ইফ উই ক্যান ডু ইট হেয়ার, আমরা যদি এখানে এটি করতে পারি, দ্য মোস্ট ফ্রাজাইল সিস্টেম অন আর্থ, সবচাইতে ভঙ্গুর সিস্টেম এই পৃথিবীর ভিতরে, দেন দ্যাটস এ রিয়াল মেসেজ অফ হোপ। এটা হচ্ছে একটা সত্যিকারের আশার একটা মেসেজ ফর লট অফ প্লেসেস, অনেক জায়গার জন্য, ইনক্লুডিং আফ্রিকা, আফ্রিকার জন্যেও। হোয়ার দেয়ার ইজ ড্রাউট, যেখানে হচ্ছে কি খরা, অ্যান্ড দে জাস্ট ক্যান নট অ্যাফোর্ড টু ওয়েট ফর রেইন, মানে তারা কেবলমাত্র বৃষ্টির জন্য অপেক্ষা করার যে চেষ্টা সেটি তারা করতে পারে না। সো এখানে সে বলল আমরা যদি এইটা কি বলে যে ইফ উই ক্যান ডু ইট হেয়ার, আমরা যদি এটা এখানে করি, ইন দ্য মোস্ট ফ্রাজাইল সিস্টেম অন আর্থ, সবচেয়ে ভঙ্গুর সিস্টেমে পৃথিবীর মধ্যে, এটা হচ্ছে একটা সত্যিকার আশার মেসেজ যে সব লট অফ প্লেসেস, অনেক জায়গার জন্য, এবং এমনকি আফ্রিকার জন্যেও। কিন্তু এখানে বলতেছে অলি হ্যাজ এ প্ল্যান, তার একটি প্ল্যান আছে এই সিমিলার প্রজেক্টটা আফ্রিকাতে সেট আপ করার জন্য। সে কি এ ধরনের কোনো কথা বলেছে যে তার আসলে সিমিলার প্রজেক্ট আফ্রিকাতে সেট আপ করার কোনো প্ল্যান আছে কি না? সে কিন্তু এ ধরনের কোনো কথা বলেনি। সে বলতেছে ইফ উই ক্যান ডু ইট হেয়ার, আমরা যদি এটা করতে পারি সবচেয়ে ভঙ্গুর সিস্টেমে পৃথিবীর মধ্যে। সো এটা হচ্ছে একটা সত্যিকারের আশার মেসেজ অনেক জায়গার জন্য, এমনকি আফ্রিকার জন্যেও। কিন্তু যে আফ্রিকার জন্য যে তার আসলে এই সিমিলার প্রজেক্টটা কি বলে যে সেখানে সেট আপ করার জন্য আসলে কোনো তার প্ল্যান আছে কি না, এ ধরনের কিন্তু কোনো কথা সে বলে নাই। বলছে যে আমরা যদি এখানে এটি করতে পারি, সো এটা একটা সত্যিকার আশার মেসেজ যে অনেক প্লেসের জন্য এবং আফ্রিকার জন্যও বটে। সো আমাদের অ্যান্সার হচ্ছে নট গিভেন। সো এইভাবে কিন্তু আমরা ট্রু ফলস নট গিভেন অ্যান্সারগুলো সলভ করব, এবং হচ্ছে আমরা এই যে 1 থেকে 5 এবং 6 থেকে 8 যে গ্যাপ ফিল আছে, এই গ্যাপ ফিলের এক্সপ্লেনেশন ভিডিও খুব সুন্দরভাবে আমরা পূর্বের ক্লাসে সলভ করেছি। সো যারা পূর্বের ভিডিওটি দেখেননি দয়া করে ভিডিওটি দেখেন, অনেক হেল্পফুল হবে
এবং সেখানে বেশ কিছু আপনারা টিপস অ্যান্ড টেকনিক কিন্তু পেয়ে যাবেন। এবং এই ধরনের কি বলে যে এক্সপ্লেনেশন ভিডিও যাদের আসলে প্রয়োজন, সত্যিকার অর্থে যাদের প্রয়োজন, তাদেরকে এই চ্যানেলটি আপনারা শেয়ার করতে পারেন, ভিডিওগুলো শেয়ার করতে পারেন। সো ফ্রিতে বোথ ট্রাই টু গেট বেনিফিট। সো থ্যাংক ইউ ভেরি মাচ।